ম্যানেজার আঙ্কেল, আমি তো ওখানকার চাকরিটা ছেড়ে দিচ্ছি ম্যাডাম। কি কইতেছেন? জি ম্যাডাম। আপনি চাকরি ছাড়লেন কেন? আপনার কথা মতো তো আমি চলে আইছি। কেন আপনি চাকরি ছাড়তে গেলেন? কিছু কি হয়েছে? ম্যাডাম, আপনি চলে আসার পরে মানে আমাদের কর্মচারীদের সাথে এমন খারাপ ব্যবহার করছে, এই ব্যবহার মেনে নিয়ে তো চাকরি করা যায় না ম্যাডাম। তাই নিজের মান সম্মান রাইখে ওখান থেকে চলে এসেছি ম্যাডাম। ম্যাডাম একটু করেন ম্যাডাম। ম্যানেজার আঙ্কেল, ছোটবেলা থেকে আমার ধন সম্পদের প্রতি কোনো লোভ ছিল না, আর এখন তো আরো না। আমি জানি না আমার যে বাপ মা পালছে হ্যাঁ আমার আসল বাপ মা কিনা, তারপরে হ্যাঁ আমার এত ভালোবাসা দিছে, টাকা পয়সার অভাব বুঝতে দেয় না। সত্যি কইতেছি, আমি যেমন আছি খুব ভালো আছি। আমি আমার পরিবার নিয়ে অনেক সুখে আছি। শুধু একটু কষ্ট ছিল অনেকের জন্য, এখন ওইটা তাও কমছে। অনেক তো মাঝে মাঝে আসে, কথা হয়। আমার তো লোভ নাই, আমি ওই ধন সম্পদ দিয়ে কি করবো আপনি কোন? তারপরও ম্যাডাম, আপনি শাকের চৌধুরী এত কষ্ট করে তিল তিল করে গড়া এই কোম্পানি এইভাবে চোখের সামনে ধ্বংস হয়ে যাবে ম্যাডাম। আমার কাছে কেন যেন প্রথম থেকে মনে হইতেছিল যে কোথায় যেন একটা ঘাপলা আছে ম্যাডাম। আপনি কাজ করেন না, আপনি আপনি শুধু আমার সাথে একটু থাকেন, আমি এই যে সত্যটা উদ্ঘাটন করবই। আমি চাই না যে আমার চেয়ারম্যান স্যারের সম্পত্তিটা এইভাবে তিলে তিলে ধ্বংস হয়ে যাক। না না ম্যানেজার আঙ্কেল, তা কি কইরা হয়? এখন তো সব প্রমাণ হয়েই গেছে। আমি যদি এখন কিছু করতে যাই, হিতে বিপরীত হইব। দরকার কি, যেটা যেমন আছে চলুক না। ম্যাডাম, আপনার অনাগত সন্তানের কথা ভেবে একবার একটু চেষ্টা করে দেখেন। আপনি কি চান না যে আপনার যে সন্তান পৃথিবীতে আসতেছে, পৃথিবীর মুখ দেখতেছে, ও একটু ভালোভাবে বাঁচুক, স্বাচ্ছন্দ্যে বাঁচুক? আপনি সারাটা জীবন কষ্ট করছেন, আপনার সন্তানও কি তাই করবে? এটা কি আপনি চান ম্যাডাম? এটা কোনো বাপ মা চায়? না, এটা কোনো বাপ মা চাইবো কেন? আমিও চাই না। সব বাপ মাই চায় তার সন্তান ভালোভাবে বড় হোক। এখন আমার সন্তানের ভাগ্যে আল্লাহ যা রাখছে তাই তো থাকবো, তাই না? জোর করে কি কিছু আদায় করা যায়? ম্যানেজার আঙ্কেল, আমি আপনাকে কথা দিতে পারতাছি না আমি আপনার সাহায্য করতে পারবো কিনা, তো আমি চেষ্টা করি আপনার পাশে থাকি। ধন্যবাদ ম্যাডাম, এটা আপনি কইলেন, আমি